আচ্ছা ধরো, তুমি মহালয়ার দিন সকালে রেডিও চালালে, আর সেখানে অ্যানাউন্স করা হলো আজ আপনাদের চণ্ডীপাঠ করে শোনাবেন মহানায়ক উত্তম কুমার। ব্যাপারটা কেমন হবে? শকিং, তাই না? এটাও হয়েছে 1 বছর। তবে একদম শুরু থেকে শুরু করা যাক। আজ আমি যার গল্প বলবো তিনি প্রথম জীবনে রেডিওয়ে খুব একটা সুযোগ পেতেন না তার ভাঙা কণ্ঠস্বরের জন্য। ছোটবেলায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে ওনার কণ্ঠস্বর সম্পূর্ণ ভেঙে যায়। কিন্তু রেডিওর প্রতি ওনার প্যাশন বা ডেডিকেশন কোনোটাই কমেনি কোনোদিন। আর হয়তো সেই কারণেই একদিন তিনি আকাশবাণী থেকে ডাক পেলেন রাক্ষসের কণ্ঠস্বরের জন্য। আর তারপরেই তিনি রেলের চাকরি ছেড়ে দিয়ে তার রেডিও জার্নি শুরু করেন। ঠিক ধরেছ, আমি বলছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কথা। সালটা 1931। আকাশবাণী থেকে ঠিক করা হলো মহালয়ার তিথিকে কেন্দ্র করে মহিষাসুর বধ নামক একটা অনুষ্ঠান করা হবে। প্রথম বছরেই সেই অনুষ্ঠান ছিল সুপারহিট। কিন্তু ভদ্রবাবুর উচ্চারণ সেই সময় এখনকার মতো ছিল না। আর সেই কারণেই তখনকার গোড়া ব্রাহ্মণ সমাজের মধ্যে প্রচণ্ড বিক্ষোভ দেখা যায়। কারণ ভদ্রবাবু কায়স্থ হয়ে চণ্ডীপাঠ করছেন, এ কি অপসংস্কৃতি। তার উত্তরে তিনি বলেন, আমি পাঠ করি না, পুজো করি। আর তারপরেই 1936 সালে প্রচণ্ড অভিমানের সাথে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যখন স্টুডিওতে ঢুকে চণ্ডীপাঠ করলেন, সেটা ছিল ম্যাজিক্যাল। তখন মনে হচ্ছিল কোনো দেবতা ওনার কণ্ঠে ভর করেছেন। এবার আসা যাক মহানায়কের প্রসঙ্গে। সালটা 1976। আকাশবাণী থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মহিষাসুর মর্দিনীর প্রোগ্রামটা বন্ধ করে দেওয়া হবে এবং তার বদলে কোনো সুপারস্টারকে নিয়ে আসা হবে। সেই বছর মহালয়ার ভোরে বাঙালির ঘুম ভাঙে উত্তম কুমারের কণ্ঠে। আর তারপর বাঙালি জাতি যা বিক্ষোভ দেখায়, তাতে স্বয়ং মহানায়ক উত্তম কুমারকেও ভদ্রবাবুর পপুলারিটির সামনে মাথা নত করতেই হয়। আর এভাবেই চির অমর হয়ে যায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী। শুভ মহালয়া।